থাইরয়েড হচ্ছে একটা আমাদের যে গলার সামনে অবস্থিত থাকে একটা ছোট গ্রন্থি। আমাদের যখন পেশেন্ট আসে অনেকে বলে আমাদের এসে যে আমাদের খুব দুর্বল লাগছে, কোনো কাজ করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, বা কারোর ক্ষেত্রে অনেক ওজন বেড়ে যাচ্ছে, বা কারোর খুব বেশি ঠান্ডা লাগছে। সো এই ধরনের যখন কোনো সিমটমস পেশেন্ট অনেক সময় নিয়ে আসে, বা কারোর কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা মুড লেভেলটা লো থাকছে, ডিপ্রেশন থাকছে, তো এইগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত, এবং এই যে হরমোন লেভেলস এগুলো যেন ঠিক থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুগার আর প্রেশারের মতো থাইরয়েড এখন একটা ভীষণ কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। থাইরয়েড মেয়েদের মধ্যে ভীষণভাবে দেখা যাচ্ছে, তাই আমরা আজ কথা বলবো থাইরয়েড সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মৌমিতা ঘোষ। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর মৌমিতা ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ম্যাম, প্রথমেই জানতে চাইবো থাইরয়েড বিষয়টা কি? এটা আমাদের মুড, ওজন সব কিছু কন্ট্রোল করে। থাইরয়েড হচ্ছে একটা আমাদের যে গলার সামনে অবস্থিত থাকে একটা ছোট গ্রন্থি। এটা থেকে মেনলি আমাদের দুটো ধরনের হরমোন জেনারেলি তৈরি হয়, যেটা আমরা বলে থাকি T3 বা T4। T3 হচ্ছে যেটা মেডিকেলি বলে ট্রাইআইডোথাইরোনিন, এবং T4 যেটা থাইরক্সিন। এই দুটি হরমোন মেনলি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়। তো এই দুটো থাইরয়েড হরমোন যদি নর্মাল থাকে বা লেভেলে থাকে, তাহলে আমাদের শরীরের যে এনার্জি সেটা ঠিক থাকে, এবং আমাদের যে ওজন, বডি ওয়েট, ওটা নিয়ন্ত্রণে থাকে, এবং আমাদের যে বডি টেম্পারেচার বা হার্ট রেট, এগুলো সমস্ত নিয়ন্ত্রণে থাকে। সেই জন্য আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত, এবং এই যে হরমোন লেভেলস এগুলো যেন ঠিক থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ম্যাম, দুটো থাইরয়েড শোনা যায়, একটা হাইপো একটা হাইপার। এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে, বা কিভাবে বুঝবো আমার কোন থাইরয়েডটা রয়েছে? হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে, যেটা বললাম T3 T4 যে হরমোন দুটো আছে তার লেভেলটা আমাদের কমে যায়, তখন আমরা বলে থাকি এটা হাইপোথাইরয়েডিজম। তো আমরা কিভাবে বুঝবো? আমাদের যখন পেশেন্ট আসে অনেকে বলে আমাদের এসে যে আমাদের খুব দুর্বল লাগছে, কোনো কাজ করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, বা কারোর ক্ষেত্রে অনেক ওজন বেড়ে যাচ্ছে, বা কারোর খুব বেশি ঠান্ডা লাগছে। সো এই ধরনের যখন কোনো সিমটমস পেশেন্ট অনেক সময় নিয়ে আসে, বা কারোর কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা মুড লেভেলটা লো থাকছে, ডিপ্রেশন থাকছে, তো এইগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এগুলো যদি কখনো নিয়ে আসে, কোনো পেশেন্ট এসে কমপ্লেন করে, তাহলে অবশ্যই তাদের থাইরয়েড ফাংশন টেস্ট করা উচিত, এবং দেখা উচিত যে কী ধরনের থাইরয়েড আছে। আর ঠিক উল্টো হচ্ছে হাইপারথাইরয়েডিজম, যেটাতে আমাদের T3 T4 লেভেলটা বেড়ে যায়। তো এর লক্ষণগুলো কি হতে পারে? যখন কোনো পেশেন্ট আসছে, হঠাৎ তার ওজন খুব কমে যাচ্ছে, বা তার কখনো মনে হচ্ছে খুব নার্ভাস লাগছে, হাত পা কাঁপছে, বা সাধারণ তুলনায় খুব বেশি গরম লাগছে, তো এগুলো যখন হচ্ছে তখন আমাদের এই সিমটমসগুলো আমাদের হাইপারথাইরয়েডিজমের ফেভারে থাকে। আপনি T4 আর T3-র কথা বললেন, কিন্তু T3 T4 অ্যান্ড TSH এটা আমরা রিপোর্টেই দেখে থাকি, কিন্তু মানে বুঝতে পারি না যে জিনিসগুলো কি। হ্যাঁ, তো রিপোর্ট দেখতে গেলে অবশ্যই আমাদের তিনটেকেই দেখা উচিত। কী হচ্ছে? TSH এর কথাটা বলি। TSH মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কিন্তু আমাদের ব্রেনে যে অবস্থিত পিটিউটারি গ্ল্যান্ড থাকে, এখান থেকে তৈরি হয়। তো এটার ফাংশন, এটা T3 T4-কে গাইড করে। তো এটা যখন হাইপোথাইরয়েডিজমে আমি বললাম T3 T4 লেভেল কমে যায়, সেরকমই হাইপোথাইরয়েডিজমে TSH লেভেল কিন্তু বেড়ে যায়। আর হাইপারথাইরয়েডিজমে ঠিক উল্টো হয়। আর কিছু ক্ষেত্রে দেখা যায় TSH লেভেল বেড়ে যাচ্ছে, কিন্তু T3 T4 লেভেল নর্মাল থাকছে। তো সেটা আমরা যে বলে থাকি এই কন্ডিশনকে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তাই অনেক কিছু দেখে, আমাদের রিপোর্ট দেখে এগুলো ইন্টারপ্রিটেশন করতে হয়। তো সেই কারণে পুরো থাইরয়েড ফাংশন টেস্টই করা উচিত। ম্যাম, থাইরয়েডের ওষুধ কি সারা জীবন খেতে হয়?
হ্যাঁ, থাইরয়েডের ওষুধ সেটা ডিপেন্ড করছে আমরা কোন কন্ডিশনে তাকে স্টার্ট করেছি মেডিসিনটা। যেরকম হচ্ছে যে যদি দেখি তার কোনো অটো ইমিউন একটা থাইরয়েডাইটিস থাকে, তো সেটা ক্ষেত্রে আমাদের সারা জীবনই থাইরয়েড ওষুধ খেয়ে যেতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন হয়তো হঠাৎ ধরা পড়েছে, যেমন কোন কন্ডিশন হচ্ছে প্রেগনেন্সিতে হঠাৎ শুরুর সময় তার একটা থাইরয়েড কমছে বা বাড়ছে, তো আমরা সেরমভাবে পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা ওষুধ দিয়ে থাকি। তারপর আমরা আবার তাকে টেস্ট করাতে পারি, আফটার ডেলিভারি সে টেস্ট করে, তখন যদি দেখা যায় যে থাইরয়েড লেভেল নর্মাল হয়ে গেছে, তো আমরা বলে থাকি যে কিছুদিন অফ মেডিকেশন থাকতে, তারপর আবার কিছুদিন পর 6 মাস পর কি 1 বছর পর একবার চেক আপ করতে। তখন নর্মাল থাকলে তাকে আর থাইরয়েড মেডিসিন কন্টিনিউ করতে হয় না। সো এটা ডিপেন্ড করে যে আমরা কোন কন্ডিশনে সেই পেশেন্টকে আমরা মেডিসিনটা স্টার্ট করেছি। যদি থাইরয়েড কারোর রয়েছে এবং খেতে খেতে সে ওষুধটা বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। থাইরয়েড মেডিসিন হঠাৎ করে তো কখনোই বন্ধ করা উচিত নয়। কারণ হচ্ছে সাপোজ যার হাইপোথাইরয়েডিজম, মানে তার T3 T4 লেভেল কম ছিল এবং আমরা তাকে থাইরয়েড মেডিসিন স্টার্ট করেছি। এবার সে হঠাৎ করে থাইরয়েড মেডিসিন খাওয়া ছেড়ে দিল, তো আমাদের দেখতে পাবো তার অনেক সিমটমস যেগুলো হচ্ছিল সেগুলো আরও বেড়ে যাচ্ছে। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশনে পৌঁছতে পারে, যেটাকে আমরা বলে থাকি মিক্সিডিমা কোমা। তো এটা একটা বিশাল ইমার্জেন্সি কন্ডিশন, তখন তাকে ম্যানেজ করার জন্য পেশেন্টকে ভর্তি করতে হয়, জেনারেলি একটা আইসিইউ একটা সেট আপ লাগে। তো এইগুলো যাতে না হয়, এই গ্রেভ কন্ডিশনগুলো যাতে না হয়, তাই হঠাৎ করে কিছু মেডিসিন স্টপ করা যাবে না। ঠিক সেরকমই যার হাইপারথাইরয়েডিজম ছিল, সে যদি হঠাৎ থাইরয়েড মেডিসিন বন্ধ করে দেয়, তাহলে সেটাও একটা আলাদা, যেটাকে আমরা বলে থাকি থাইরয়েড স্টর্ম, সেটাও একটা গ্রেভ ইমার্জেন্সি কন্ডিশন। সেখানেও আমাদের পেশেন্টকে ঠিক করতে অনেকটা, যার প্রগনোসিস খুব বাজে হয়। তো এইভাবে ঠিক মেডিসিন যেন সে চালিয়ে যায়, হঠাৎ বিনা কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী থাইরয়েডের মেডিসিন একদমই স্টপ করা উচিত না। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ থাইরয়েড সম্পর্কে ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু মতামত থাকে, আরও কিছু জানার থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। অথবা আরও একটি উপায়, আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।